ইরফান আর পারমিতা তোমাদের জীবনের বা মনের কোথাও আর নাই, কিন্তু চোখ থাকতেও তোমরা দেখতে পাচ্ছ না যে তোমরা একজন আরেকজনকে পছন্দ করো। চিফের ডিসিশন বদলানো কোনোভাবেই সম্ভব না। এমনকি অন্য কেউ যদি চিফ হয় সেটাও সে পারবে না, কারণ আমাদের সিস্টেমের মধ্যেই নেই সেটা। সিস্টেমের বাইরে ভাবেন। প্ল্যান পছন্দ হয়নি, আপনি চাইলে চেঞ্জ করে ফেলবো। না না, প্ল্যান পছন্দ হয়েছে। আমি আসলে ওসমান সাহেবের সাথে কথা বলে তারপর আমি প্রজেক্টটা লক করতে চাচ্ছি। আসবো? তুমি আসো। ওদিন আর আপনার সাথে আমার দেখা হয়নি, শুনলাম আপনার শরীরটা নাকি বেশ খারাপ ছিল। এমন খবর পাবার পর কোন মা ভালো থাকে বল? বসো বসো। এখন এখন শরীর ঠিক আছে? ঠিক আছে। আপনাকে দেখে কিন্তু অনেক দুর্বল মনে হচ্ছে। আপনি কি এখন আমার উপর রাগ করে আছেন? কার উপরে আমার এখন আর রাগ নেই। তুমি আসাতে আমি খুশি হয়েছি, আর তোমার উপরে তো রাগ করার প্রশ্নই আসে না। ইরফানের চলে যাওয়ায় তুমি কেমন কষ্ট পাচ্ছ সেটা আমি খুব ভালোই বুঝতে পারছি। ইরফানকে আমি নিজের করে পাওয়ার জন্য আমি সবার সাথে খুব খারাপ করেছি। অতীতের কথা আর ধরে রেখো না। যাকে নিয়ে তুমি পারমিতার সাথে ভালোবাসার লড়াই করেছো, সেই যখন নেই, তবু আমার জন্য তো ইরফান পারমিতার সাথে শান্তিতে সংসার করতে পারেনি, আর এসব কারণে আরো বেশি গিল্টি ফিল হচ্ছে। যে চলে গেছে তার জন্য তো আর আমরা কিছু করতে পারবো না, কিন্তু যে আছে তার জন্য তো আমরা কিছু করতে পারি, তাই না? আমি ঠিক করেছি বাকিটা জীবন যেন পারমিতা সুখে থাকতে পারে তার সব ব্যবস্থা আমি করব। ও যেন সব ভুলে ভালো থাকে সেই ব্যবস্থাই করব আমি। আমার তো মনে হয় না ও এত সহজে এই কষ্টটা ভুলে থাকতে পারবে। কি করবেন আপনি ওর জন্য? পারমিতাকে আমি নিজের মেয়ে হিসেবে গ্রহণ করেছি, এবার ওর মায়ের দায়িত্ব পালন করব। মায়ের দায়িত্ব? হ্যাঁ, মায়ের দায়িত্ব। আর কিছুদিন পর পারমিতা স্বাভাবিক হয়ে এলে ওকে আমি আবার নিজ হাতে বিয়ে দেব। নিজে দাঁড়িয়ে থেকে আমি ওর সংসারটা গুছিয়ে দেব। কি বলছেন এসব আপনি? পারমিতা কি রাজি হবে? আমি নিজে পারমিতাকে বুঝিয়ে বলবো। সৌরভ তো পারমিতাকে ভালোবাসে। আমার বিশ্বাস আমি বললে সৌরভ পারমিতার সাথে সংসার করতে রাজি হবে। আমি জানি সৌরভ ওকে ভালো রাখবে। পারমিতার মনে এখন যে ঝড় চলছে, সৌরভের ভালোবাসাই একমাত্র সেই ঝড় থামাতে পারবে। আমার ইরফানের শূন্য স্থান হয়তো কখনোই পূরণ হবে না। ওইভাবে পারমিতা আর কাউকেই ভালোবাসতে পারবে না। যদি কেউ সেই শূন্য স্থান খানিকটা পূরণ করতে পারে, সেটা একমাত্র সৌরভই পারবে। তাই আমি ঠিক করেছি
সৌরভের সাথেই পারমিতার বিয়েটা দিব। সৌরভ? ডান। থ্যাংক ইউ। আমি কিন্তু এত আগে সহজে থ্যাঙ্কস বলতে পারছি না। আগে হাতে প্রোডাক্ট পাই, তারপরে বলতে হবে। আসি তাহলে, প্লিজ। বসো। অনেক ধন্যবাদ তোমাকে আজকের ক্লায়েন্টকে হ্যান্ডেল করার জন্য। আমি তো ভেবেছিলাম যে ওসমানকে ছাড়া আর আমি কোনো প্রজেক্টই ডিল করতে পারবো না। আসলে বাবা এমন ভাবে নিজের সার্কেলটাকে তৈরি করে রেখেছেন, উনি ভাবে ওনাকে ছাড়া আমরা কোনো কাজই করতে পারবো। বাবার এই ভাবনাকে এবার ভুল প্রমাণ করার সময় এসেছে। আমাকেও নিজের কাজ দেখাতে হবে। হাজারো বর্তমানে এই কোম্পানির একমাত্র উত্তরাধিকার আমি। তোমাকে তো আমি অন্যরকম ভেবেছিলাম, তুমি তো দেখছি ভাবে স্মার্ট। নিশ্চয়ই ভেবেছিলেন আমার বিজনেসে কিছুই বোঝে না, কিছুই পারে না, শুধু ইরফানই পারে। আঙ্কেল, আপনি আনকমফোর্টেবল ফিল করবেন না। আমার ইমেজ বাবা আর ইরফান মিলে এমনটাই তৈরি করেছে। এনিওয়ে, আমি আসি, কিছু জরুরি কাজ আছে। ওর কথা শুনে মনে হচ্ছে ওসমানের উপর ওর কোনো ক্ষোভ আছে। ওই প্রাগৈতিহাসিক বাবা ছেলে ইস্যু হতে পারে। আই থিংক ওকে আমার কাজে লাগাতে পারবো। আমি জানি আমাকে ভেবে দেখবেন, এটা আপনি আশা করেননি। এবার দেখার পালা আমাকে সঠিকভাবে আপনি কাজে লাগাতে পারেন কিনা, মিস্টার রহমান। মাহতাব শাহরিয়ার। Walton Washing Machine. Simplifying life with hassle-free washing. এটাই তো আপনার নাম, তাই না? জি ম্যাডাম, এটাই আমার নাম। আমি ওসমান স্যারের ম্যানেজার কাম পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট। ইরফান স্যারকে এভাবে হারানোতে সত্যি খুব খারাপ লাগছে আপনার জন্য। স্যারের মতো ভালো মানুষ আমি খুব কমই দেখেছি। আর আপনাকে তো উনি পাগলের মতো ভালোবাসতেন। আপনি তো স্যারকে পাগলের মতো ভালোবাসতেন, তাই না? এমন ভালোবাসা আজকাল আর দেখা যায় না ম্যাডাম। আপনাকে সান্ত্বনা দেওয়ার ভাষা আমার জানা নেই। ইরফানের মৃত্যুর খবর শুনে সত্যি খারাপ লাগছে আপনার? কিভাবে সম্ভব? ইরফানকে আপনি কয়দিনই বা দেখেছেন? আর আমার সাথে ইরফানের কি সম্পর্ক, আদৌ কোনো সম্পর্ক আছে কিনা, সেটা তো আপনার জানার কথা না। তাহলে কিভাবে এত নিশ্চিত হয়ে আমাদের সম্পর্কে কথা বলছেন আপনি? যে স্যারের মুখ থেকেই সব শুনেছি। আপনাকে সামনাসামনি দেখার খুব ইচ্ছে ছিল, কথা বলারও ইচ্ছে ছিল, তাই ডেকেছিলাম। আপনি আসতে পারেন। পারমিতার আচরণ এমন কেন লাগলো? ও কি আমার আসল পরিচয় জেনে গেছে? তোমার
তোমার দিন শেষ মাহতাব শাহরিয়ার। দেখি তুমি কত স্মার্ট, আমার ওপেন চ্যালেঞ্জ বুঝতে পারো কিনা। পল্লব, তুমি কখন এলে? আমাকে ডাকুনি কেন? আপনি বিশ্রাম নিচ্ছিলেন তাই আর ডাকলাম না। ভাবলাম বশির আঙ্কেল আসলে একেবারেই ডাকতাম। আসেনি ওনারা? না। কখন আসবে? অফিস তো ছুটি হয়ে গেছে, কিন্তু হয়তো কিছুক্ষণের মধ্যেই চলে আসবেন। আচ্ছা, তুমি যে থানায় গেলে পল্টুর সাথে দেখা হয়েছে? হয়েছে। কেমন আছে পল্টু? মানসিকভাবে খুব ভেঙে পড়েছে, বিশেষ করে আমাদের দেখার পরে। ভেঙে পড়াটাই তো স্বাভাবিক। তবে পারি বাবাকে কথা দিয়েছে, যত তাড়াতাড়ি পারে সে বাবাকে ছাড়িয়ে নেবে। আমার যে কি খারাপ লাগছে, পল্টুর জন্য আমি কিচ্ছু করতে পারছি না। পল্লব, বশির আঙ্কেল, কি অবস্থা? অফিসে কথা হলো? কোনো কাজ হলো? আপনি বসুন না। ঠিক আছে, ঠিক আছে। আফজাল ভাইয়ের নামে যে অভিযোগটা হয়েছে সেটা ব্যাংকের নামে হয়েছে। আমি অনেক অনুরোধ করেছিলাম ম্যানেজার স্যারকে, কিন্তু ওনার পক্ষেও কিছু করার নেই। তাই তো উকিল সাহেবকে নিয়ে এলাম। আইনি লড়াই ছাড়া আমাদের আর কিছু করার নেই। পল্লব, পল্লব, আমাকে মাফ করে দাও। আমার জন্যই আজকে এই ঝামেলাটা হলো। সত্যি আমি লজ্জিত। জি আঙ্কেল, আপনি কি করছেন? বাবা শুনতে পেলে কিন্তু খুব রাগ করবে। পল্লব, আমার জন্যই তো এটা হলো। আঙ্কেল, যা হয়েছে তা শুধুই আমাদের মধ্যে ভুল বোঝাবুঝি। এখন বাবাকে কি করে ছুটানো যায় তার একটা উপায় খুঁজে বের করতে হবে। আপনার কি মনে হয় উকিল সাহেব, কোন দিকে গড়াবে কেসটা? জামিন করানো যাবে তো? ঠিক বলতে পারছি না, শত কোটি টাকার মামলা তো এত সহজ কেস না। আর এখান থেকে ওনাকে বের করতে হলে অনেক কাঠখড় পোড়াতে হবে, তথা খরচটাও হবে হিউজ। হয় জেল, নয় জরিমানা, অথবা দুটোই হতে পারে। কি বলছেন? ঠিকই বলছি, কারণ ফাইলে ওনার সাইন ছিল, আর সাইন থাকা মানে হচ্ছে লোনটা উনি অ্যাপ্রুভ করেছেন। তবে এখন ক্ষতি যাতে কম হয় সেটা আমাদের সামাল দিতে হবে। টাকা যে কত খরচ হবে কে জানে। পল্লব, টাকার জন্য তোমাদের চিন্তা করতে হবে না। আফজাল ভাইয়ের জন্য প্রয়োজন পড়লে আমি আমার ঘর বাড়ি বিক্রি করে দেব। তারপরেও এই পরিস্থিতি থেকে আফজাল ভাইকে বের করে আনবো আমি। উকিল সাহেব, আপনি আপনার মতন কাজ শুরু করেন। প্রথমে আপনি জামিনের জন্য আবেদন করেন, আমি দেখছি এর মধ্যে আর কি করা যায়। তো ঠিক আছে, আজ তাহলে আমরা আসি। থ্যাংক ইউ। আসি, ফোনে কথা হবে। সব শেষ হয়ে গেল, সব। ভেঙে পড়ো না পল্লব, আমি কিছু একটা করবই। আমি থাকতে পল্টুর জেল হবে না, যেভাবে হোক আমি জামিন বের করবই। আমার না শুধু একটা সিম কার্ড লাগবে, আমাকে একটু সিম কার্ডটা মেনে দাও। সিম কার্ড তো ম্যানেজ করে দিতে পারবো, কিন্তু কি করবেন ভেবেছেন? আপনার কাছে তো আর আগের মতো ক্ষমতা নেই। আমার ক্ষমতা না থাক, কিছু ক্ষমতা আমার লোকের সাথে তো আমার জানাশোনা আছে নাকি? তুমি শুধু আমাকে সিম কার্ডটা ম্যানেজ করে দাও, তাদের নাম্বার তো আমার কাছে আছে। আমি চেষ্টা করব যাতে জামিনটা করাতে পারি। সিম কার্ডটা ম্যানেজ করে দাও প্লিজ।
সেদিন তো সারা আমাকে জামিন করিয়েছিল, ও কি পারবে নাকি বাবাকেও জামিন করাতে? আমি সাহায্য চাইলে নিশ্চয়ই মানা করতে পারবে না। আগে পারমিতাকে তাও যা একটু সহ্য করতে পারতাম, এখন তো একদমই সহ্য করা যাচ্ছে না। ওর হাব ভাব এমন মনে হচ্ছে এটা ওরই বাড়ি, মাকেও তো কিছু বলা যাচ্ছে না। কি যে করি ভাবি। আরে একটু অপেক্ষা করো, দুদিন হলো ডানা গজিয়েছে, সময় হলে ঠিকই খসে পড়বে। যেভাবে ও উঠছে বেশি দিন গেলে ধরাছোঁয়ার বাইরে চলে যাবে। পারবে না যেতে। ও কথা আর তুমি বলোই না। কেউ কি ভেবেছিল ও মাকেও বশ করে ফেলবে? এরপর আর কাউকেই ও বশ করতে পারবে না। তুমি এত কনফিডেন্ট হও কি করে যে ও পারবে না? পারবে না কারণ ওর ডানা কাটার ব্যবস্থা আমি করে ফেলেছি। কি ব্যবস্থা? আমার বাবাকে পুলিশে ধরে নিয়ে গেছে। বলো কি বললো? দেখো, তুমি তো আমাকে জামিন করিয়েছিলে, তুমি যদি বাবাকে জেল থেকে একবার জামিনের ব্যবস্থা করে দিতে পারতে তাহলে খুব ভালো হতো। আমি একটা জিনিস বুঝি না, তুমি জীবনে কি এমন ভালো কাজ করেছো যে সবাই তোমাকে এত ভালোবাসে, এত গুরুত্ব দেয়, এত স্পেশাল ভাবে ট্রিট করে? তোমার এই সিক্রেটটা কি আমাকে শেখাবে? ইরফান চলে যাওয়ার পর তুমি একেবারে ভেঙে পড়েছিলে। ভাবলাম তোমাকে একটা শক দিয়ে সেই ট্রমা থেকে বের করে আনি। ওরে বাবা, এখন তো দেখছি যে আরেকটু বেশি হলে তুমি আরেকটা ট্রমায় পড়ে যেতে।